একটা সময় ছিল যখন নাকি আমি রান্নাবান্না একদমই পারতাম না, ইউটিউব দেখে দেখে রান্নাবান্না করতাম বা মার কাছ থেকে হেল্প নিয়ে রান্নাবান্না করতাম। এখন আমি নিজেই মানে যে কোনো সবজির মিশ্রণ করেই উল্টাপাল্টা রেসিপি তৈরি করে ফেলি, আর ওগুলো দেখি খেতেও দারুণ হয়। তো ওরকম একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছিলাম, এরপরে এই যে লাড্ডু খাইতেছিলাম, এর ভিতরে আমি রাহেলকে নাস্তাও দিয়ে ফেলছিলাম। কিন্তু ওর নাস্তা দেওয়ার সময় বা ওর নাস্তা রেডি করার সময় আমি খুব বেশি তাড়াহুড়োতে থাকি, যেহেতু সকালে আমার হাতে টাইমটা খুব কমই থাকে বলতে গেলে। ঘুম থেকে উঠে আমি আগে ওর জন্য নাস্তা রেডি করি, নাস্তা রেডি করে নিজে রেডি হয়ে ওকে রেডি করে ওকে কোচিংয়ে দিয়ে আসছিলাম। এরপর এই যে এখানে দেখি ফ্রিজে গতকাল মাছ আনা হয়েছে, যার মানে মাছগুলো এমনিতেই আমি ফ্রিজে রেখে দিছি, কারণ রাতে মাছ টাছ কাটতে অতটা ভালো লাগে না। তো এই যে এখন এই ফাঁকে ভাবলাম যে ওকে স্কুলে দিয়ে এসে এখন আমি এই যে পাবদা মাছ কাটতেছি। আমার কাছে পাবদা মাছ কাটাটাই সব থেকে সহজ মনে হয়, সব মাছের থেকে মনে হয় যে পাবদা মাছ কাটাটা খুব সহজ, ইজিলি দাঁড়িয়ে থেকে কেটে ফেলা যায়। তো এই যে এখানে আমি পাবদা মাছটা কাটতেছিলাম। তো আমার বাসায় বেশিরভাগ সময় দেখা যায় পাবদা মাছটা বেশি আনা হয়, যার জন্য প্রায় সময় দেখা যায় যে আমার ভিডিওতে পাবদা মাছের রেসিপি বা কাটাকুটিটা বেশি দেখানো হয়। যাই হোক, কারণ পাবদা মাছটা না আমার বাসায় সবার বেশি পছন্দের, যার জন্য প্রায় সময় এটা বাসায় নিয়ে আসা হয়, যার জন্য তোমরা দেখতে পাও। তো এখন যেহেতু আমি যখন মাছটা ভাজতেছিলাম তখন আমি তেলটা গরম করে আবার চুলাটা অফ করে দিয়েছিলাম, কারণ এই মাছটা না প্রচণ্ড তেল ছিটে আসে শরীরে, ঠাসঠুস করে ফুটে, যার জন্যই আমি চুলা অফ করে দিছি। তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে। আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা অবশ্যই জানে যে আমি সবসময় পাবদা মাছটা ভেজে রান্না করি, কারণ আমার বাসায় যেহেতু এভাবে পছন্দ করে। তো এই যে এখানে পাবদা মাছটা ভাজা যখন হয়ে গেছিলো, আমি যখন এপিট করে উল্টাই দিতেছিলাম, তখনও আমি যেটা করছিলাম চুলার জালটা অফ করে দিয়েছিলাম। তো এখনও রান্না বান্না সেরকমভাবে যে পারি একদম পাক্কা রাঁধুনি হয়ে গেছি সেরকম না, কিন্তু এখন একটা জিনিস পারি, মাঝে মাঝে বাসায় যেই সবজিগুলো থাকে সেগুলো মিক্স করে যে কোনো একটা রেসিপি রেডি করে ফেলতে পারি। এই ইয়াটা এখন চলে আসছে আমার ভিতরে। একটা সময় তো রান্নাই করতে পারতাম না, ইউটিউব দেখে রান্না করতাম, পরে মানে রেসিপি ফলো করে রান্না করতাম। এখন দেখা যায় যে নিজে রান্না করতে পারি। আসলে রান্নাটা হলো মানে চর্চার ভিতরে থাকলে দেখা যায় তুমি যদি হলুদ, লবণ, মরিচ, তেল মানে মশলাটা তুমি যদি ঠিক মতো দিতে পারো, তাহলে দেখা যায় সব রান্নাগুলাই কিন্তু খুব সুন্দরভাবে করা যায়, মানে ওটা খাওয়ার উপযোগী হয় বলতে গেলে। প্রথম একবার দুইবার এক্সপেরিমেন্ট করতে গেলে দেখা যায় খারাপ হয়, কিন্তু আস্তে আস্তে কিন্তু ভালো, ওই রান্নাটা আরও ভালো হয়। তো এখানেও আমি যেটা করতেছিলাম, তো যখন পাবদা মাছটা ভুনা হয়ে গেছে, এরপর ভাবলাম যে আর কী করবো, ফ্রিজে দেখলাম শুধু ধুন্দুল আছে। তো ভাবছি ধুন্দুল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেলি, একটা রান্না করে ফেলি। কিন্তু দেখলাম আলু শেষ, কিন্তু আলুর বদলে দেখলাম কচুর মুখিগুলো যে থাকে না, ওইটা আমার বাসায় ছিল। তো ভাবলাম কচুর মুখি দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করি, দেখি চিংড়ি মাছ দিয়ে রান্না করি, দেখি কেমন হয়। তারপর পেঁয়াজগুলো ভেজে চিংড়ি মাছটা ভেজে রেগুলার যেভাবে মশলাটা কষাই সেভাবে কষিয়ে দেন ধুন্দুল আর কচুর মুখি যে বলে এটা দিয়ে ভালো করে কষায় আবার একটু পানি দিয়ে নিতেছিলাম। মানে এটা কষানোর সময় ধুন্দুল থেকে অনেক পরিমাণ পানি বের হয়েছিল। তো আমি চাচ্ছিলাম এটা একটু ঝোল রাখতে, যেহেতু আগে তরকারিটা একদম ভুনা করে ফেলছি, কোনো ঝোল রাখি নাই। তো এটা খাওয়ার পর দেখলাম যে আসলে অনেক বেশি মজা হয়েছিল, নেক্সট টাইম আবার রান্না করব। তো এটাই আর কি, বাসায় সবজি বা যা কিছু থাকে সেগুলো দিয়ে মাঝে মাঝে এরকম এক্সপেরিমেন্ট আর কি করি। তো অনেক সময় খাবারটা খেতে ভালো হয়, অনেক সময় ভালো হয় না। সেদিনেরটা লাকিলি মনে হয় খুব ভালো হয়ে গেছে। তো এই যে এখন সন্ধ্যায় নাস্তা করতেছিলাম, আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় গ্রিল আর নান রুটি নিয়ে আসছিল। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই।